ইতালির রোম থেকে ২ বাংলাদেশি ও ঢাকায় ইতালির দূতাবাসের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। ভিসা জালিয়াতি ও অর্থের বিনিময়ে ভিসা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধকরণ কিংবা স্পন্সর ভিসায় সব ক্ষেত্রেই রয়েছে দালালের দৌরত্ব। তাদের খপ্পরে পড়ে বহু অর্থ হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। এবার দালাল চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ইতালি সরকার। স্থানীয় সময় মঙ্গলবার ২ বাংলাদেশি এবং ঢাকায় ইতালি দূতাবাসের ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ইতালি পুলিশ। তাদের মধ্যে ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকি ৩ জনকে করা হয়েছে গৃহবন্দী। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেশের সুনাম নষ্ট হয় এমন কাজ থেকে সবারই বিরত থাকা উচিত। ইতালির সংবাদপত্র সুলে 24 জানায়, ইতালির বর্তমান সরকার দলীয় একজন এমপিকে বাংলাদেশি মুদ্রায় ২৫ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে তিনি ঢাকায় জমাকৃত শত শত ভুয়া ফাইল যাচাই বাছাই না করেই ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন। কিন্তু ওই এমপি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেই তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অপরাধীদের গ্রেপ্তার করা হয় এবং এই সংবাদে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত ইমিগ্রেশন দালালরা আতঙ্কে আছেন। এদিকে এই অভিযানে আরও বহু বাংলাদেশিরা গ্রেপ্তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিফার মাহমুদ, IK TV।